আমি কি করেছি? আমি দেশের একজন মানুষকে রক্ষা করতে চেয়েছিলাম বিদেশি পুলিশের হাত থেকে। কি অপরাধ করেছি? আর তাই যদি আমার অপরাধ হয়ে থাকে, তবে এমন অপরাধ আমি বারবার করব। আর যদি পুলিশ এসে আমাদের সবাইকে কোমরে দড়ি বেঁধে ওই টানতে টানতে নিয়ে যেত, তখন কি দেখতো শুনি? ওই স্বদেশী ছোঁড়াটার জন্য যদি আমার আদালতের কাজটা চলে যেত, বর্দার চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত, হ্যাঁ গা, তুমি ঘুমোনি এখনো? কি গো, কি হলো? খারাপ হলো বড়, যা হলো বড় খারাপ হয়ে গেল। আচ্ছা মেজবউ কিভাবে পারলো বলো তো এতটা হঠকারী হতে? হ্যাঁ, এই বাড়িতে পুলিশ? আমাকে যেতে দাও, যেতে দাও। কি হলো মেজবউ? মেজবউ কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মেজবউ? হ্যাঁ মেজবউ কি হলো? ওকে ওকে বাঁচাও, ওকে মেরে ফেলবে গো, ওকে মেরে ফেলবে। ওকে বাঁচাতে পারলাম না, ওকে বাঁচাতে পারলাম না, ওকে বাঁচাও না গো, ওকে ওই ওকে বাঁচাও না গো। ওই দেখো কি মারছে গো। কে মার? মেজবউ তুমি আমার দিকে দেখো। মেজবউ 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 জল খাবে? মেজবউ তুই জল খাবে? দাঁড়া দাঁড়া মেজবউ, মেজবউ কেউ না, কেউ না, দাঁড়া মেজবউ জল খাও, জল খাও, জল খাও। কেউ না, কেউ না, কেউ না, কেউ না, জল খাও। ওরা ওকে মেরে ফেলবে না? মেজবউ আমি ঠিক জানি ওরা ওকে মেরে ফেলবে। এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে নামাও তো। এইসব ভাবতে হবে না। কোথাকার কি এক উঠকো তার জন্য করে দরদ উঠলে পড়ছে। ঠিক আছে, তোমার যেটা চেষ্টা করার সেটা তুমি চেষ্টা করলে, তারপরে যদি সে ধরা পড়ে তুমি কি করবে? না, একটু জল খাও। মেজবউ, এখন এইসব চিন্তা ভাবনা করা তোমার ঠিক বলো? থাকার এক অশান্তি সব মাথার মধ্যে এনে শান্ত হয়ে ঘুমও না মেজবউ। দেখো তার কপালে যা আছে তাই হবে, সে কি আর আমি তুমি আটকাতে পারবো? মাঝখান থেকে কপাল
সঙ্গে যা করি তাই হয়। কপাল বলে আমরা সরে আসি, গা বাঁচাই। ঠিক আছে মেজবউ, ঠিক আছে। এখন তুমি শুয়ে পড়ো, রাত জাগা ঠিক না তোমার। হ্যাঁ যাও, শুয়ে পড়ো মেজবউ। এখন কেউ রাত জাগে নিজের কথা ভাববে না। রাত বিরেতেই ঝামেলা, ভাল লাগে কারো? ওই ছেলেটাকে যদি এ বাড়ির থেকে পুলিশ ধরতো, কি হতো বলো? হ্যাঁ, কি হতো তবে বলো তো? আমি পারতাম না। এই চাকরি আমি বাঁচিয়ে রাখতে পারতাম, এই চাকরি আমার যেত। কি অলক্ষণে কথা বলছো তুমি? এই তো সব শেষ হয়ে যেত গো। হ্যাঁ, আচ্ছা নিজে বউ যে এমনটা করছে তোমরা কেউ বুঝতে পারো না, কিচ্ছু লক্ষ্য করোনি? ও যে সংসারের অমন ক্ষতিটা করবে তা কি করে বুঝবো বলো? না না, ক্ষতি না, ক্ষতি না। ক্ষতি কি বলছো? এই মানুষটা তো এত করে সংসারের জন্য। আমি তো বুঝতে পারছি না যে মেজবু কি মনে করে অমনটা করলে। হ্যাঁ, মা ঠিকই বলেন, ওর মাথার ঠিক নেই, নইলে অমন কাণ্ড মেয়ে মানুষে বাঁধায় না। বড় বড় খারাপ করে তাকে বললুম না, বড় বড় কঠিন করে কটু কথাগুলো মেজ বউকে বললুম, তাই না? আমি ভুলি কি করে এই মানুষটাই দুদিন আগে বাপের দেওয়ার সব গয়না যেচে তুলে দিলে আমার বোনের বিয়ের জন্য। তা সে সেটা করেছে বলে এই কাজটাও ঠিক করেছে? না না, সেটাই তো বলছি, এই মানুষটা এই সংসারের জন্য এত করে, সে কিভাবে পারলে এতটা হঠকারী হতে? হ্যাঁ, ওমা, ও কি রে, তুই যে চলে এলি, ঠাম্মা কোথায়? ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, আমি এই ঘরে শোবো, তোমাদের কাছে শোবো। সে কি কথা? আরে ঠাকুমা রাতে একা শোবেন নাকি? ঠিক আছে, থাক থাক,
তুমিও ঘুমিয়ে পড়ো বড়। আচ্ছা, রাজুটার অত কথা বলার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, দেখলো তো এবারে সবাই মিলে মেজ বউকে যা নয় তাই বলে, রাজুটাকে এই কথাগুলো না বললেই পারতো না? তুমি অমন করে বলো না। না না, কেন বলবো না? তোমরা মেয়ে মানুষেরা না বড় তাড়াতাড়ি সব কথা ভুলে যেতে পারো। শোনো শোনো, ওটো। কি হলো কি? হ্যাঁ, ঘুমাওনি এখনো? না, বাড়ি শুধু লোকে সারাদিন ধরে নাচিয়ে বাস মিটলো না, রাত্রিবেলা এই ঘুমটা মাটি করতে হলো আমার? তোমাকে একটা জিনিস তাকানোর আছে। কি দেখানোর আছে নাকি? সকালবেলা দেখালে কি ক্ষতিটা হতো? ও, তোমার মাথাটা একেবারে গেছে মেশো। এইটা এটা করতে গেল? যতীন দিয়েছে। সর্বনাশ! বাবা বাবা বাবা, খুব ভালো। আর স্বদেশী ভাই করে আল্লাদি দিদির বাড়িতে তো বোমা রেখে গেছে। খুব ভালো, চমৎকার। কেন? কেন? তুমি জানবে কি করে? মুখ্য মেয়ে মানুষ জানো? এই বই যদি পুলিশের বাড়িতে পায় না, তাহলে বাড়ি শুদ্ধ লোকের কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। কেন? হ্যাঁ, সাথে তোমাকে মুখ্য বলি আমি, ছাদে বলি। সরকার থেকে এই বই পড়া নিষেধ করে দিয়েছে। কারো কাছে যদি এই বই পায় না, পুলিশ তাকে ধরবে। বইটা দাও। তুমি আর এই বই পাবে না। কি করবে তুমি ওটা নিয়ে? সৎকার করে দেব। না, দাও ওটা আমায়। হ্যাঁ, বইটা তোমায় দিয়ে দিই, আর তুমি সকলকে দেখি একবার তোমার গোয়ার তুমি জাহির করে বেড়াও, তাই না? ওটা আমার জিনিস, আমাকে দাও। মেজো বউ, তোমার সব কথা শুনি বলে তুমি একবার মাথায় পা দিয়ে হাঁটবে, আমি হতে দেবো না। না, মা ঠিক বলে, তুমি সর্বনাশ করতে বাড়িতে আছো, কিন্তু এই সর্বনাশটা আমি হতে দেবো না। এই সর্বনাশটা তুমি জানো। ও বই আমাকে না দিলে কি সর্বনাশ হবে তা কিন্তু তুমি জানো না। বইটা দাও, দাও বইটা। তুমি একটু বোঝার চেষ্টা করো। ওই বইটা যদি একবার বিভার চোখে পড়ে যায়, তাহলে একবার কুরুক্ষেত্র করে ছাড়বে। নিজেই তো বললে মেজো বউ মুখ্য, এত বোঝার ক্ষমতা তার নেই। আচ্ছা মেজো বউ, একদম হাত দেবে না, ছবে না, কেউ ছবে না। তোমরা নোংরা, তোমরা হাত দিলে বই নোংরা হয়ে যাবে। আমার কেউ হাত দেবে না।
না, কেউ হাত দেবে না। মেজে বউ, আর শোনো, এই বই আমি পড়বো, সবার সামনে পড়বো, লুকিয়ে নয়। আচ্ছা ঠিক আছে, তো হাই মেজে বউ, বলছি তুমি এটা সবার সামনে পড়ো না, নিজের কাছে রাখো। দেখো এত বড় একখানা অশান্তি গেল, আর নতুন করে কোনো অশান্তি চেয়েও না। তো হাই তো আমার মুখে দিয়েছে, আমার কই গো, এই বাজারটা, এই এটা ধর তো, ধর ধর ধর, তাড়াতাড়ি ধর। দেখি কি আবার পত্র লিখেছে। ও কার পত্র এলো রে শুভ? হ্যাঁ, দেখছি। ওই ও বাড়িতে রেখে গিয়েছিল পিয়ন, ওরা দিল, দেখছি দাঁড়া। হাতের লেখাখানা তো চেনা থাকে না। ও ওই বড় বড় দিদি লিখেছে। কিরে, তুই কি নিজে নিজে পড়বে নাকি? আমাকে একটু পড়ে শোনা। দাঁড়াও দাঁড়াও, তুই তুই একটু নাড়া দে না কড়াইটা। কিরে শুভ, বেয়ান ভালো আছে তো? কিরে? হ্যাঁ, না এখন ভালোই আছেন, তবে মাঝখানে ওই কুয়োতলায় আচার খেয়ে পড়ে আঘাত পেয়েছেন। কবে হলো রে? হ্যাঁ, এই তো দিন দশেক আগে। তবে তবে লিখেছে এখন চিন্তার কিছু নেই, এখন ভালো আছেন। আর তবে কিনা ডাক্তার বলেছেন ওই 2 মাস মতো বিছানায় শুয়ে থাকতে হবে। বোঝো কাণ্ড, 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে, সে কিনা ভালো আছে।